আচ্ছা, আপনার কি মনে হয় আপনি প্রশ্ন জিজ্ঞেস করে নতুন কিছু খুঁজে বার করতে পারবেন? দেখো, তোমার বাবা, আমরা সবাই এখানে চেষ্টা করছি যাতে... ওর চেষ্টা? কিসের চেষ্টা করছো? বারবার করে বলছি হি ওয়াজ ট্রাইং টু কিল মি, আই ওয়াজ ডিফেন্ডিং মাই সেলফ। আপনি আমার বেল করাতে পারেননি কেন? আমি এখনো জেলে কেন? মরিদা না করে সরাসরি একটা প্রশ্ন করছি, প্রতাপবাবু তোমাকে কিভাবে মারার চেষ্টা করেছিল? আপনি না গোয়েন্দা, খুঁজে বার করুন গোয়েন্দাগিরি করে। দীপানিতা, আই এম সো সরি। তুমি যদি কিছু আমাকে না বলো, অন্তত তোমার এক্সপিরিয়েন্স ক্লায়েন্ট হিসেবে আমি এটুকু তো হেল্প এক্সপেক্ট করতে পারি। আপনি তো নিজে একজন মহিলা, ফিল করতে পারেন না? থ্রেটেন ফিল করেন না? রাইট হিয়ার, এখানে, ইন ইয়োর গাট, রাস্তাঘাটে, গভীর রাতে কখনো বাড়ি ফেরার পথে কোনো লোক দেখে, তার অ্যাপ্রোচ দেখে তার ইন্টেন্ট বুঝতে পারেন না? কে রাস্তা দিয়ে নর্মালি হেঁটে আসছে, কে আপনার পার্স চিন্তা করতে আসছে, না কে আপনার রেপ করতে আসছে না মারতে আসছে, বোঝেন না? প্রতাপবাবু বাই নেচার ভায়োলেন্ট ছিলেন? মানে আগে কখনো তোমাকে থ্রেট করেছে? একটা লম্পট, চরিত্রহীন, জানোয়ার লোক ছিল। রোজ মদ খেয়ে বাড়ি এসে আমার ওপর কোথায় ছিলে প্রতাপ? এতক্ষণ কার সাথে ছিল? প্রতাপ, প্রতাপ! এত কথা জবাব দিয়ে আমি দেব না। জবাব দিহি কেউ চাইছে না, আর জবাব কি দেব? এমন কি বলবে যেটা আমি অলরেডি জানি? দীপু, সে তো বাবাকে ঠকিয়ে সম্পত্তির লোভে বিয়ে করেছে। দীপু বারণ করছি, বাজে কথা বলতে বারণ করছি আগেও। লজ্জা করে না তোমার? স্টপ। লজ্জা করে? দীপু আমি বারণ করছি, কিন্তু আমি বারণ করছি। সবার সামনে মায়ের, বারণ করছি। মায়ের মতো। দীপু আর একটা বাজে কথা যদি বলেছো না আমি বলে দিচ্ছি। কি করবে তুমি? মারবে আমাকে? ইউ গোনা হিট মি? মারবে? মারবে? ডিসগাস্টিং! কি? বলো না, বলো। তোমার বাবা কিন্তু অন্য কথা বলছেন। অফকোর্স অন্য কথা বলছে। হিজ প্রটেজি, দ্য গোল্ডেন গুস। আর বাবার কথা শুনতে হলে বাবার কাছে যান না, আমার কাছে কেন এসছেন? আই এম নট টেলিং ইউ আ থিং। আপনারা যদি আমার কথা শুনতে ইন্টারেস্টেড না হন, তাহলে আমিও আপনাদেরকে কিচ্ছু বলতে ইন্টারেস্টেড নই। বারবার করে বলছি, হি কেম অ্যাট মি। আমাকে মারতে চেয়েছিল, আমি আগে মেরে দিয়েছি, ব্যাস। আই ওয়াজ ডিফেন্ডিং। প্রতাপ বাবুর কাছে কোনো অস্ত্র ছিল? 100 বার ছিল। কোথায় গেল তাহলে? পুলিশ কিন্তু প্রতাপ বাবুর পকেট থেকে শুধুমাত্র একটি হীরের আংটি ছাড়া কিচ্ছু পায়নি দীপান্বিতা। হোয়াট? হীরের আংটি? রাইট। হোয়াট আ জোক ম্যান। কেন কোনো অস্ত্র পাওয়া যায়নি সেটা যে আপনাকে ভাড়া করেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন। তোর বাবা? ন্যাকা সাজবেন না প্লিজ। আমি কি কিছু জানি না? আমি সব জানি। প্রতাপের পকেট থেকে বন্দুকটা সরিয়ে এখন একটা গোয়েন্দা ভাড়া করে ইয়ে করা হচ্ছে। You're all the same. গার্ড! দীপান্বিতা, তোমার বাবা কিন্তু অন্য কথা বলছে। লাশটা আগলে ধরে কে ছিল সারাটা সময়? গার্ড! কিন্তু দীপান্বিতা, তোমার বাবা যা যা বলছে... আমি আর কোনো কথা বলতে চাই না। আই এম নট আ ফুল, আর আমি নিজেকে ডিলিউডও করব। মাই গোয়েন্দা, মাই লয়ার, everybody has been employed by the person who wants to bloody set me up. I'm done. এটা একেবারেই অ্যাকসেপ্টেবল নয় বাবান। রামানুজ কবে বলেছিল মেশিনগুলো আনসেফ, রিপ্লেস করা দরকার। আর মেশিনের পয়সা কোথা থেকে আসতো মামা? কেন? গতবারের সেলস ফিগার তো ভালোই ছিল। অসিত এবছরের সেলস ফিগারটা আমার কাছে পাঠিয়ে দেবে। সেলস দিয়ে সব হয়ে যায়?
আর তোমার প্রতাপ যখন এইচআরের বাজেট বাড়ি বাড়ি আকাশে তুলে দিচ্ছিল তখন মনে ছিল না? প্রতাপ লেবার প্রবলেম সলভ করছিল। লেবার প্রবলেম, ইয়েস রাইট। শোনো, আমার কাজ লেবার প্রবলেম সলভ করা না, লেবারদের খুশি করা না, আমার কাজ কোম্পানি রান করা। কোম্পানি রান করার প্রথম শিক্ষাটাই তো তুই পাসনি। তোকে পয়সা খরচা করে অস্ট্রেলিয়ায় পড়তে পাঠালাম, কিচ্ছু শিখিসনি। অন্তত প্রতাপের কাছ থেকে যদি শিখতে পারতিস তুই। স্যার আমি তাহলে ওই ফাইলগুলো রেডি করে নিয়ে আসি।